আজকের খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আর এই ভিডিওটা আপনাদের টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, যাতে পরবর্তীতে আর খুঁজতে না হয়। এটা কিন্তু খুবই উপকারী একটি ভিডিও। এটা না টেনে পুরো দেখুন, তাইলেই বুঝতে পারবেন এর মধ্যে কিন্তু অনেক টিপস রয়েছে। আর এটা দেখার জন্য কিন্তু টেনে টেনে দেখা যাবে না। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরও কিন্তু এই খাবারটা অনেক অনেক প্রিয় ছিল। আর যারা ডায়েট করেন তাদের জন্য সুপার ডুপার হিট একটা রেসিপি। প্রথমে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ তেলের সাথে হালকা ভাজি করে নিব, আর তার সাথে একটু জিরা বাটা আর সামান্য একটু রসুন বাটা এগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। আর তারপরে সামান্য একটু পানি দিব, দিয়ে আরও সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নিব। যারা ডায়েট করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন। এটা খেলে কিন্তু ক্ষুধা লাগবে না, পেটও ভরবে, বাট কোনো ক্ষতিও হবে না। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচের মতন ধনিয়া গুঁড়া, আর তার সাথে দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া। এখানে কিন্তু সব মশলা একদম সীমিতভাবে দিচ্ছি, যেহেতু এটা একটা ডায়েট রেসিপি। যারা ডায়েট করছেন তারা কিন্তু অনায়াসেই এরকম রান্না করে খেতে পারবেন। আর সামান্য একটু মরিচের গুঁড়া আর দিলাম পরিমাণ মতন লবণ। এটা দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। আর এজন্য ঢাকাটা দিয়ে দিলাম, ভালো করে কষাবো। আর এই যে 2 মিনিট পরে ঢাকনাটা খুললাম, খোলার পরে আরও সুন্দর করে নেড়েচেড়ে আর একটু কষিয়ে নিব। আর এটা যখন ভালো করে কষানো হয়ে যাবে, এর মধ্যে বড় বড় সাইজের 2টা টাকি মাছ দিয়ে দিলাম। টাকি মাছ দিয়ে রান্না করলে এই যে লাউ কিন্তু এমনিতেই অনেক মজা লাগে। আর এটাকে আরেকটু সুন্দর করে কষানোর জন্য আমি ঢাকনাটা আবার দিয়ে দিলাম, আবার 2 মিনিটের মতন এটাকে কষিয়ে নিলাম। আর এই মাছটা কিন্তু একদম সুন্দর করে ভেঙে দিব, যাতে লাউটা খেতে অনেক বেশি মজা লাগে। আর এই যে সুন্দর করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এই যে লাউটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিব। আর আপনারা যদি A to Z আমার রেসিপি ফলো করে রান্না করেন, দেখবেন আপনাদের কোনো ক্ষতিও হবে না, অথচ আপনাদের প্রপার ডায়েটটা করতে পারবেন। দুপুরবেলা এরকম এক বাটি খেলে কিন্তু আর ভাত খাওয়ার কোনো প্রয়োজন হবে না। আর এই যে সুন্দর করে নেড়েচেড়ে আবারও আমি কষিয়ে নেব। আর এটাকে সুন্দর করে কষানোর পরে কিন্তু এটা থেকে পানি ছেড়ে দিবে। তারপরে আমি পানি দিব না, আগে এটা সুন্দর করে নেড়েচেড়ে আরও ভালো করে একটু কষিয়ে নেব। যারা ডায়েট করছেন তারা অবশ্যই আমার A to Z রেসিপিটা ফলো করবেন। এর মধ্যে কিন্তু অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আছে, তাই এটা টেনে টেনে দেখা যাবে না, কারণ টেনে টেনে দেখলে অনেক কিছুই বাদ পড়ে যাবে। আর এটাকে আবার আমি ঢাকা দিয়ে দিলাম। আর এই যে মেন যে জিনিসটা সেটা হলো এই যে মাসকলাইয়ের ডাল। আর এই ডালটা আমি সুন্দর করে ভাজি করে নিয়েছি। ভাজি করে নেওয়ার পর এটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে। আর গুঁড়ো করে নেওয়ার পর লাউটা যখন অলমোস্ট হয়ে আসছে, অল্প কিছু বাকি আছে, তখন এই গুঁড়োটা উপর থেকে ছিটিয়ে দিলাম। আর এভাবে একটু একটু করে বেশ অনেকটাই ডাল আমি দিয়ে দিব এর মধ্যে। আর পুরোটা ডাল যখন এর মধ্যে দেয়া হয়ে যাবে, তারপরে আমি দেখলাম ঝোলটা একটু ঘন হয়ে আসছে, এর মধ্যে সামান্য একটু গরম পানি দিয়ে দিব। আর এই গরম পানিটা দেওয়ার ফলে ডালটা কিন্তু অতিরিক্ত ঘনও হয়ে যাবে না, আবার বেশি পাতলাও হবে না। আর সামান্য একটু পানি দেওয়ার পরে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। আর 2 মিনিট পরে ঢাকনাটা খুলে যখন এটার পানিটা ফুটে আসবে, ফুটে আসার পরে বেশ অনেকগুলো ধনিয়া পাতা এর মধ্যে অ্যাড করব। কারণ ধনিয়া পাতা দিলে কিন্তু যে কোনো তরকারির টেস্ট এমনিতেই 1000 গুণ বেড়ে যায়, তাই কিন্তু আমি প্রত্যেকটা তরকারির মধ্যে একটু ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করি। কথা বলতে বলতে আমার রান্না কিন্তু একদম শেষ। এই যে এরকম এক বাটি খেলে দুপুরে কিন্তু আর ভাত খাওয়ার কোনো প্রয়োজনই হয় না। আর আমার রান্না কার ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।